আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রোস্ট রেসিপি। দেখুন, আমি এখানে চিকেনগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি, ছোট বড় নানান রকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি, বাজার থেকে কিনে এনেছিলাম আমি কক মুরগি। আমি এর গলা কলিজা ঘিলা এগুলো আলাদা করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি রোস্টে দিয়ে দেব। এগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এগুলো আলাদা করে রান্না করব না, রোস্টের মধ্যে দিয়ে দেব। চলুন দেখি কি কি লাগছে। এখানে আমি নিয়েছি কাঠবাদাম। কাঠবাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে নিয়েছি বেরেস্তা করা পেঁয়াজ, এখানে কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এখানে লাগছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এখানে রয়েছে টক দই, রয়েছে সয়াবিন তেল, রয়েছে ঘি, পেঁয়াজ কুচি, এখানে আছে মাওয়া, এখানে আছে সে পেস্ট করা মশলাটা। এ পর্যায়ে এখানে টক দই আর লাগছে গোটা মশলা, কাঁচামরিচ। এবার রান্নায় চলে আসি। এবারে আমি মাংসের মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে মাংসটা একটু মেখে নেব, সাথে লবণ দিয়ে লেবুর রস দিয়ে মাংসটা ম্যারিনেট করে এটা ভাজার জন্য প্রস্তুত করে নেব। এ পর্যায়ে আমার লেবুর রস দেওয়া হয়ে গিয়েছে। লেবুর রস একটু বাড়িয়ে দেবেন, যাতে করে মাংসের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায়। অল্প দিলে কিন্তু হবে না, কিছু মাংস রস পাবে, কিছু মাংস পাবে না। এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, লবণ। এবার এগুলো একটু মেখে নেব হলুদের ফাঁকি দিয়ে। এবার এগুলো ভালো করে হাতে মিক্স করে মিশিয়ে ভাজার জন্য প্রস্তুত করে নেব। খুব বেশি হলুদ গুঁড়ো দেব না, কারণ এটা আমি রোস্ট তৈরি করব, কোনো প্রকার রেজালা করব না। পর্যায়ে আমার প্রসেসিং শেষ। এবার পাত্রে তেল দিয়ে মাংসগুলো একে একে দিয়ে ভেজে নেব। দেখুন, আমি ছোট বড় নানান রকমের সাইজের কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো, প্রয়োজন মতো পিস করে নেবেন, এভাবে রোস্ট রান্না করবেন। আমার ভাজা হয়ে গিয়েছে। কোনো রকম বাজারের মশলা ছাড়া নিজের হাতে তৈরি মশলা দিয়ে রোস্ট রান্না করলে মজাই আলাদা। ব্র্যান্ডের কোনো মশলা ব্যবহার না করেই আজকে আমি এই রোস্ট তৈরি করে আপনাদের দেখাবো। এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এবার চলে আসব মূল রান্নায়। এই রকম কালার করেই ভাজতে হবে, বেশি ভাজলে মাংস শক্ত হয়ে যায়। পাত্রে তেল দিয়ে দিলাম, এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু বাদামি করে ভাজতে হবে। রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরেস্তা কালারই করতে হয়। এতে গোটা মশলা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখুন, মশলা ভাজা, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিলাম বাটা মশলা। বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এটা ভেজে নিতে হবে যাতে করে এর মধ্যে থাকা এক্সট্রা পানি চুষে যায়। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব, যাতে তলায় লেগে না যায়। এবার দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম মাওয়া। রোস্ট রান্নার জন্য মাওয়া কিন্তু খুবই জরুরি একটা বিষয়। যদি আপনারা বিয়েবাড়ির স্বাদে রোস্ট খেতে চান তাহলে অবশ্যই মাওয়া ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম পেস্ট করা মশলা। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে তলায় লেগে না যায়। যেহেতু এতে বাদাম আছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাছাড়া আমি ননস্টিক ব্যবহার করিনি, এখানে সাধারণ কড়াই ব্যবহার করেছি, তো তাই ভালো করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। লেগে গেলে পোড়া গন্ধ চলে আসবে, তখন আর রোস্ট খেতে ভালো লাগবে না। দেখুন, তেল উপরে উঠে এসেছে, এটা ভাজা হয়ে গিয়েছে। রান্নার ক্ষেত্রে মশলা ভালো করে ভাজাটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে আমি ফেটানো টক দই দিয়ে দিয়েছি, পানি দিয়ে ফেটিয়ে পাতলা করে নিয়েছিলাম। এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে দেব দুধ দেওয়ার পর।
এবার আমি দিয়েছি দুধ, লিকুইড দুধ ব্যবহার করেছি আমি এখানে। এবার এটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। পর্যায়ে এতে কিছু পানি অ্যাড করে দিলাম। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ফুটে ওঠার পর্যন্ত আমরা ওয়েট করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির গলা, গিলা, কলিজাগুলো আলাদা করে পরিষ্কার করে রেখেছিলাম, ওইগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ এগুলো তো আমি ভেজে রাখিনি। এগুলো আগে দেওয়াতে এগুলো একটু ভালোভাবে সিদ্ধ হবে। তারপর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার নেড়ে চেড়ে দেখছি তলায় লেগে গিয়েছে কিনা। এতে দুধ, দই আর বাদাম থাকার কারণে লেগে যাওয়ার সম্ভাবনাটাই একটু বেশি। ঝোল গাঢ় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মাংসগুলো। এগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট মিক্স করে তলায় একটু নেড়ে দিতে হবে যাতে করে লেগে না যায়। আর মিক্সটা ভালো করে করতে হবে। মিক্স করার পর যদি আমরা অধিক নাড়াচাড়া করি তাহলে পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মিক্স করা হয়ে গিয়েছে। দেখুন চুলার আঁচ কমিয়ে দিয়েছি, কারণ আমি এগুলো ভাজার সময় প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছিল। এবারে মৃদু আছে, বাকিটা সেদ্ধ হবে। এতে দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পর নেড়েচেড়ে মিক্স করে উল্টে পাল্টে মিক্স করে দিলাম। ঘি ছাড়া রোস্টের স্মেলটা ভালো হয় না। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। পরবর্তী রান্না নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে পরবর্তী রান্না দেখার জন্য ওয়েটে থাকুন।